আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় সুধী, আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মানবতা একটা বড় ধর্ম। আমরা ভারতবর্ষের বাসিন্দা, তাই আমরা ভারতীয় হিসাবে গর্ব করি। এখন নিজেদেরকে ঘৃণা করতে ইচ্ছে করছে, কারণ আমার ভারতের যিনি স্বয়ং প্রধানমন্ত্রী, আমার রাজ্যের যিনি স্বয়ং মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের যারা স্বয়ং একটা এমএলএ, একটা এমপি, তারাও রাজনীতি করছে ধর্ম নিয়ে। ঘৃণা লাগছে এইসব রাজনীতি। যাই হোক, বলা বাহুল্য, আমার সেন্ট্রাল সরকার মাননীয় চৌকিদারজি সারা ভারতবর্ষকে তো একটা কষ্টের মুখে রেখেছেই, তবু তিনার পরিকল্পনায় খুব নিপুণ কৌশলে, যে কৌশল অবলম্বন করলে তাকে কেউ হটাতে পারবে না, তার জায়গা থেকে কেউ সরাবে না, সেরকম একটা ভাব নিয়ে সে ভারতবর্ষের বুকে একটা রাজনীতি করছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একদম তলানিতে চলে গেছে। তিনি নিয়ে বেঁচে আছেন মন্দির মসজিদ ধর্ম নিয়ে। ঠিক সেন্ট্রালও তাই। যদি আমি হিন্দু কটাকে হাতে করে নিতে পারি, তাহলে হয়তো আমাকে আর গদি থেকে কেউ সরাতে পড়তে পারবে না। তাই বাবরি মসজিদ ভেঙে সেই জায়গাতেই রাম মন্দির উপস্থাপন করলেন। আর তিনিও আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও করে দেখালেন দীঘার বুকে আপনার জগন্নাথ মন্দির, যেটা সত্যিই খুব হাস্যকর বিষয়। যে মন্দির বা মসজিদে কোনো টাকা দিচ্ছে না, পয়সা দিচ্ছে না, ইনকাম নেই, সেখানে না দিয়ে শিক্ষা ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ফ্রি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এগুলোর দিকে নজর দিলে আমার মনে হয় উপকার হয়। আমি বলেছি মানবতা একটা চরম ধর্ম, মানবতা নিয়ে আসতে হবে। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, কে জৈন, এসব আমার দেখার দরকার নেই। আসুন, আজকে কেউ বলছে মসজিদ তৈরি করে আমার মুসলমানরা আমার হাতের মুঠোয় থাকবে, কেউ ভাবছে আমি মন্দির তৈরি করে আমার হিন্দু এক কাঠা আমার ভিতরে থাকবে। আরে হিন্দুরাই তো আজকে সঠিক জায়গায় নেই। হিন্দুরা যদি সঠিক জায়গায় থাকতো, তাহলে কি তাদের অবস্থা এরকম হতো? তাদের ভিতরে ছোট জাতি, নিচু জাতি, বড় জাতি, উপর জাতি, এরকম কথাগুলো যেমন চালু হয়েছে, এই অমুকজন মন্দিরে প্রবেশ করতে পারবে না, অমুকজন মন্দিরে ঢুকতে পারবে না, এগুলো কেমন? মানব সেবায় সবাইকে নিয়োজিত হতে হবে। মানুষ তার একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। তাই মানুষের বিপদ আপদ পাশে সেখানে দাঁড়াবে। তো এসব আমাদের মাননীয় চৌকিদারজি এবং আমাদের মাননীয় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনাকেও জানাচ্ছি। তাছাড়া আমাদের আরেকটা এমএলএ, যিনি বেলডাঙ্গার কাছাকাছি বাড়ি, রেজিনগর বলছেন, তিনাকেও আমি উদ্দেশ্য করে বলছি যে মন্দির মসজিদ এ নিয়ে কখনো দেশ উন্নত হতে পারে না। ভাই, আপনি বিশ্ববিদ্যালয় গড়ুন, যেখানে ছেলেরা ফ্রি পয়সায় শিক্ষা গ্রহণ করতে পারবে। আপনি ইঞ্জিনিয়ারিং কলেজ করুন, যেখানে ফ্রি পয়সায় ইঞ্জিনিয়ারিং শিখতে পারবে। আপনি ফ্রি মেডিকেল কলেজ করুন, সেখানে ফ্রি পয়সায় ছেলেরা মেডিকেল শিখে মানুষের কাজে আসতে পারবে। এরকম ভাবনার ভিতরে আসুন। এইসব নিয়ে রাজনীতি করে কখনো কোনোভাবে কোনো কাজ আসে না। তো আপনাদের কাছে ছোট মুখে বড় বড় কথা বলেছি। মাননীয় চৌকিদারজি, তিনিকেও বলছি, দেশের ভিতরে বিশ্ববিদ্যালয় আনুন, রাস্তাঘাট বানান, ভালো স্কুল কলেজ বানান, যেখানে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ মানুষের মতো হবে, মানুষ ঠিক জায়গা পাবে। এই মন্দির মসজিদ করে কখনো সমাজকে উন্নত করা যায় না। তাই আপনার কাছে কাতর প্রার্থনা, আপনি বিশ্ববিদ্যালয় গড়ুন, যেখানে ফ্রি ট্রিটমেন্ট পাবে মানুষ, সেরকম জায়গা গড়ুন, পরিষেবা দিন। তাছাড়া আপনারা এরকম ফালতু দলাদলি করে হিন্দু ও মুসলিম ও খ্রিস্টান ও এই মসজিদের ভিতরে হঠাৎ করে আমাদের দেবতা রয়েছে, এইসব কথাগুলো বলে, এই মন্দিরের ভিতরে আমাদের আল্লাহ রয়েছে, এই কথাগুলো কখনো
এখনও কেউ কেউ বলছে, কেউ কেউ করছে, তা মন্দির ভেঙে হঠাৎ করে মসজিদ হবে কেন, আর মসজিদ ভেঙে মন্দির হবে কেন? এসব নিয়ে কিন্তু দেশ চলে না, রাজনীতি চলে না। আজকে দেশের লোক গোবরখোর হয়ে গেছে, দেশের লোক গোমূত্রখোর হয়ে গেছে, তাই তারা তাদের কথা বুঝতে পারছেন না। আসুন আমরা শিক্ষা খাতে আগিয়ে উঠি, আমরা স্বাস্থ্য খাতে আগিয়ে উঠি, আমরা